নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়ে বার করতে কালঘাম ছুটছে এবং পানিহাটি কেন্দ্রে আপনারা জানেন যে অভয়ার মাকে প্রার্থী করা হয়েছে। তো প্রার্থী তালিকা নিয়ে কেন কালঘাম ছুটছে বা বিজেপির প্রার্থী তালিকায় কত অবাঙালি যে এবার অবস্থান করছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব বা আপনাদের জানাবো, এবং অভয়ার মাকে নিয়ে কেন তারা চিন্তিত সেটাও জানাবো। আর তার আগে বলে রাখি যে আপনারা আমার চ্যানেল দেখছেন, চ্যানেল আপনাদের নিশ্চিতভাবে ভালো লাগছে, প্রচুর কমেন্ট করছেন, আপনারা লাইক করছেন। তো আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনারা সাবস্ক্রাইব করলে চ্যানেল আমি ভিডিও বানাতে উৎসাহিত হব, এই অনুরোধ আপনাদের কাছে রইল। তো আজকে আসছি যে এরকম বিজেপিতে অবাঙালি প্রার্থীর ছড়াছড়ি, এবং প্রার্থী তালিকা তৈরি করতে বা প্রার্থী তালিকা ঘোষণা করতে বিজেপির কালঘাম ছুটছে। তো আপনাদের জানাই যে ইতিমধ্যে 3 দফায় প্রার্থী তালিকা বেরিয়ে গেছে। আজ শেষ দফায় বাকি যে 19 জন, সেই 19 জনের নাম বেরোনোর কথা বা লিস্ট বেরোনোর কথা, কারণ আগামীকাল শনিবার দিন অমিত শাহ আসার কথা, এবং অমিত শাহ রাজ্য সরকারের বিরুদ্ধে একটা চার্জশিট পেশ করবেন। প্রথমে ঠিক হয়েছিল যে সংকল্পপত্র, যেটা নির্বাচনী ইস্তাহার, সেটা প্রকাশ করবে, কিন্তু পরে শোনা যাচ্ছে যে সেটার বদলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে চার্জশিট আনা হবে। তো এটা বিজেপি প্রকাশ করবে। তো সেই কারণে অমিত শাহ আসার আগেই তালিকা পূর্ণাঙ্গ করতে চাইছেন, মানে পুরো তালিকা প্রকাশ হচ্ছে। তো 19 জনের বাকি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে হয়তো আজকেই বেরিয়ে যাবে। তো চৌরঙ্গি কেন্দ্রে সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে চলেছেন সন্তোষ পাঠক, যেটা বিজেপি সূত্রে খবর পেল, এবং কলকাতা পোর্ট ট্রাস্টের যে সিট, যেটা এখন বর্তমান বিধায়ক ফিরহাদ হাকিম, সেখানে রাকেশ সিং, পূর্বতন কংগ্রেস নেতা, পরে বিজেপিতে জয়েন করেছেন, সে রাকেশ সিং এর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো বিশেষ করে। এবং বেশ কিছু আসনে এখনো কৃষ্ণনগর উত্তরে, সেখানে প্রার্থীর নাম ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তরে কোন একজন আর্থিক উপদেষ্টা বা এরকম কেউ, তাকে একজনকে প্রার্থী করা হতে পারে। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরে, সেখানেও নাম ঘোষণা হয়নি। চণ্ডীপুর নিয়ে যেটা শোনা যাচ্ছিল যে শঙ্কুদেব পান্ডাকে সেখানে প্রার্থী করা হতে পারে, কিন্তু কোন একটা বিষয়ে জটিলতা দেখা দিয়েছে। শুভেন্দু অধিকারী নাকি চেয়েছিলেন সেখানে শঙ্কুদেব পান্ডা হোক, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের যদি কোনো আপত্তি আছে, সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কে হবে সেটা জানা যায়নি। তো এরকম ছড়িয়ে ছিটিয়ে কৃষ্ণনগর, চণ্ডীপুরের মতো কলকাতাতেও চৌরঙ্গি বা পোর্ট ট্রাস্ট এগুলো বাকি রয়েছে। তো সেগুলো আজকে ঘোষণা হয়ে যাওয়ার কথা। এবং আমি বিজেপির এক নেতা বললেন যে আমাদের আসলে এই পর্বটাতে সব স্পেশাল ক্যান্ডিডেট, যেগুলো মানে উপর থেকে যেগুলো ঠিক হবে, যে এগুলো কোনো লোকাল যে ইয়ে থেকে সুপারিশ এসছে নিচুতলা থেকে, সেটা নয়। এখানে বিশেষ বিশেষ বাছাই করা প্রার্থী, যেমন এর আগের তালিকাটাতে উত্তরপাড়াতে কি বলে দীপাঞ্জন চক্রবর্তীকে দাঁড় করানো হয়েছে, প্রাক্তন এনএসজি কমান্ডো। এরকম বিশেষ বিশেষ ক্ষেত্র ধরে, যেটা রাজ্য কমিটি বা দিল্লি থেকে ঠিক হবে, এই প্রার্থীগুলো তাদেরকে সেখানে দেওয়া হবে। তো এখন দেখা যাচ্ছে যে প্রার্থী তালিকা বা পানিহাটির কেন্দ্রে অভয়ার মার নাম ঘোষণা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব স্পেশাল কেস, এগুলো মানে লোকাল থেকে কোনো সুপারিশ নেই। তো এখন দেখা যাচ্ছে যে প্রার্থী তালিকা যা হয়েছে, তার মধ্যে একটা বড় লিস্ট রয়েছে বিজেপির যে কি বলে অবাঙালি প্রার্থীদের তালিকায়, অবাঙালিদের ছড়াছড়ি। তো বিজেপি যতই নিজেকে বাঙালি প্রার্থী, বাঙালি এদের যে পার্টি বলে আর কি, যে চেষ্টা করুক মানুষের মধ্যে একটা ইয়ে প্রকাশ করার জন্য, যে নরেন্দ্র মোদী টদি এখন সব কালিটালির নাম বলছেন, দুর্গার নাম বলছেন। আসলে তৃণমূল বারবারে বিজেপিকে অভিযোগ করে যে বিজেপি বহিরাগতদের পার্টি, হিন্দি বলার পার্টি, ওরা জয় শ্রীরাম বলে মিটিং শুরুর সময়। তো এখন মা কালীর নাম নিচ্ছে, দুর্গার নাম নিচ্ছে। তো বিজেপি অবাঙালিদের পার্টি। বিজেপি কি বলে তৃণমূলের তালিকাতে, যে তৃণমূলের তালিকায় যদি অবাঙালি থাকে না তা নয়, তৃণমূলের তালিকায় এবার বিজয় উপাধ্যায় আছে। তো এরকম ব্যাপার যে বা বিধান উপাধ্যায় আছে। তো এরকম বিষয়টা যে একেবারে 20-22 জন অবাঙালি প্রার্থী দিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে যথারীতি তৃণমূল কটাক্ষ করেছে। তো আমি একটু আপনাদের বলে দিই, এখনো পর্যন্ত যে সব অবাঙালি প্রার্থী নাম বিজেপির তালিকায় এসে গেছে। যেমন নোয়াপাড়াতে অর্জুন সিং, ভাটপাড়াতে পবন সিং, জগদ্দলে রাজেশ কুমার,
রাজারহাট নিউ টাউনে পীযূষ কানোরিয়া, রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তেওয়ারি, এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, জোড়াসাঁকোতে বিজয় ওঝা, কাশীপুর বেলগাছিয়াতে রিতেশ তেওয়ারি, বেলেঘাটাতে পার্থ চৌধুরী, মেটিয়াবুড়ে যে বীর বাহাদুর সিং, বেহালা পূর্ব সুনীল মহারাজ, বালিতে সঞ্জয় সিং, হাওড়া উত্তরে উমেশ রায়, চাপদানিতে দিলীপ সিং, উদয়নারায়ণপুরে প্রভাকর পণ্ডিত, বেলডাঙ্গাতে ভারত কুমার ঝাওয়ার, রতুয়াতে অভিষেক সিংগানিয়া, সুজাপুরে অভিরাজ চৌধুরী, উলুবেড়িয়া দক্ষিণে মহারানন্দ পুরী মহারাজ, চৌরঙ্গিতে সম্ভাব্য হচ্ছে সন্তোষ পাঠক এবং পোর্ট ট্রাস্টে হচ্ছে রাকেশ সিং। তো এই এখন অবাঙালি প্রার্থীদের ছড়াছড়ি, এখন বিজেপি বলবে যে আমাদের এখানে পার্টি আছে। এখন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একটা মন্ডলে যে শুভেন্দু অধিকারী গিয়ে খুব অবাক হয়েছিলেন কিছুদিন আগে, কি দেখছেন মন্ডল কমিটি সিংহভাগই হচ্ছে অবাঙালি। এরকম আছে বিজেপি যতই বাঙালিদের পার্টি বা বাঙালিদের মতো ব্যাপারটা আনার চেষ্টা করবে, বাঙালি অস্মিতার কথা বলুক, আসলে এগুলো এই প্রার্থী তালিকা প্রার্থী দেওয়ার সময় বোঝা যায় যে আসলে অবাঙালিদের পার্টি, অবাঙালিদের কন্ট্রোল নিয়ন্ত্রিত, মোদী নরেন্দ্র মোদী অমিত শাহ নিয়ন্ত্রিত, এখানে সব পর্যবেক্ষক সব দিল্লি থেকে পাঠানো হয়, তারাই নিয়ন্ত্রণ করে। সুতরাং এক্ষেত্রে হচ্ছে অবাঙালিদের একটা প্রাদুর্ভাব থাকবে। যাই হোক, এখন হচ্ছে ক্যান্ডিডেট লিস্ট, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে 3 দিন আগে বলেছেন যে 177টি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, এবার আর 200 বলেননি। যাই হোক, তো 177 নিয়ে আসন নিয়ে আসবে, তো সে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, অথচ ক্যান্ডিডেটের পাত্তা নেই। 15 তারিখে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, অথচ হচ্ছে 10 দিন অতিক্রান্ত, পুরো প্রার্থী তালিকা বেরোয়নি। আজকে হয়তো সেটা হতে পারে। অনেক জায়গাতে কর্মীরা বসে আছেন যে কাকে প্রার্থী করা হোক। বর্ধমানে মেমারি সিটটাও আটকে আছে, সেখানে নাকি শোনা যাচ্ছিল একজন ইউটিউবারকে দেওয়া হবে, সেটা নিয়ে নাকি এবার ভোট পাকিয়েছে। জানি না এখন শেষমেশে কি করবে। তবে যেটা লেটেস্ট সেটা শোনা যাচ্ছে যে পানিহাটিতে যে অভয়ার মাকে প্রার্থী করা হয়েছে, সেই নিয়ে আমি বিজেপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলছিলাম যে এটা তো আপনাদের কি ভালো হলো না মন্দ হলো। তো বিজেপি সেসব নেতারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তারা খুব দুশ্চিন্তায় রয়েছেন ওনাকে নিয়ে। কারণ বিষয়টা হচ্ছে যে এই ওনারা যে বিজেপি নেতৃত্ব ভাবছেন যে এই ব্যক্তি বা এই মহিলা আবার অভিজিৎ গাঙ্গুলির মতো না হয়ে যায়। কারণ অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করার পর এখন বিজেপি হারে হারে টের পাচ্ছে। মাঝে মধ্যেই হচ্ছে বিজেপির দিল্লির নেতাদের বিরুদ্ধে তিনি সুর চড়াচ্ছেন, কথা বলছেন, ইডি সিবিআই সমালোচনা করছেন। তো এখন ব্যাপারটা হলো যে অভয়ার মা যখন তার মেয়ে মারা গেল, সিবিআই তদন্তের দাবি করলেন, সিবিআই তদন্ত হলো। সিবিআই তদন্ত সেই কলকাতা পুলিশে যাকে হচ্ছে গ্রেপ্তার করেছে সেই সঞ্জয় রায়, তার নামেই চার্জশিট দেওয়া হলো। উভয় কলকাতা পুলিশের তদন্তটাকে টুকে হচ্ছে তারা চার্জশিট দিল এবং বিচারক তাকেই সাজা ঘোষণা করলো আজীবন কারাদণ্ডের। তারপরে অভয় মা নানান ধরনের সমালোচনা শুরু করলেন সিবিআই এর, এবং হচ্ছে বিজেপিরও সমালোচনা শুরু করলেন। যদিও অভয়ের এই আন্দোলনের সময় বামপন্থীদের একটা বড় ভূমিকা ছিল। সিপিএম ঝান্ডা নিয়ে না করলেও সিপিএম নেতারা অর্গানাইজ হয়েছে, সমাজ মাধ্যমে প্রচার করে বা বিভিন্নভাবে নিজেদের মধ্যে প্রচার করে প্রচুর মিছিল টিছিল এইসব অবস্থান এসব করেছে। কিছু নকশালপন্থী যে নেতা বা তাদের সমর্থিত কিছু মেডিকেল ছাত্র, এসইউসি সমর্থিত মেডিকেল ছাত্র, এসইউসির নেতৃত্ব বা তাদের সমর্থকরা এই অভয়ার আন্দোলন, মূলত সিপিএম নকশালপন্থী এবং হচ্ছে এসইউসি এই বামপন্থী লোকজনই হচ্ছে বেশিরভাগ হচ্ছে এই অভয়ার এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে বা তারা এই একটা পর্যায়ে নিয়ে গেছিল। তো তারা তখন অভয়ার মা তখন এটা নিয়ে খুব ইয়েতে ছিলেন যে তাকে বিভিন্ন জায়গায় ডাকা হচ্ছে, যারা মেডিকেল ছাত্র আন্দোলন করেছেন তাকেও ডাকা হয়েছিল সেই সব জায়গায়। তিনি খুব যে বলে আশা প্রকাশ করেছেন তার মেয়ে বিচার হবে। বিচার হয়েছে, বিচার নিয়ে কোনো দ্বিমত নেই, কোর্ট ঠিকই বিচার করে। এখন এইসব নানান লোকের যেসব ন্যারেটিভ তৈরি হয়েছে যে এই যে তদন্ত হচ্ছে নষ্ট করে দেওয়া হয়েছে, অমুক করে দেওয়া হয়েছে, তমুক করে দেওয়া হয়েছে, কলকাতা পুলিশ ঠিক মতো তদন্ত করেনি। তো সিবিআই 5 দিনের মাথায় এই তদন্ত নিয়েছিল, একেবারে টাটকা, 5 মাসের মাথায় নয়। সিবিআই এসে এখন যেভাবে তদন্ত হয়, এখন যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস আছে, ডিএনএ আছে, বায়োলজিক্যাল এবং হচ্ছে কি বলে ফরেন্সিক যে সব তদন্তগুলো হয়, সেই তদন্তগুলোতে আজকে থেকে 10 বছর বা 20 বছর আগে বিষয় নয়, 30 বছর আগের বিষয় না। আমি প্রায় 30 বছর ক্রাইম রিপোর্টিং করেছি। এখন কোনো ঘটনা ঘটলে আপনি চাইলেই হচ্ছে সে ঘটনা হচ্ছে সমস্ত কিছু নষ্ট করে দিতে পারেন না। কারণ হচ্ছে এমন এমন জায়গায় এমন এমন ভাবে হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্স, সাইন্টিফিক্যাল এভিডেন্স এমন এমন থেকে যায়, বা এখন যেসব হচ্ছে পরীক্ষা করার সুবিধা রয়েছে, তাতে হচ্ছে আপনি যদি কোনো তদন্ত
নষ্ট করতে চান বা তদন্ত যদি প্রমাণ লোপাট করতে চান, অত সহজে আপনি করতে পারবেন না। আগে সিসিটিভি ফুটেজ ছিল না, আগে ডিএনএ টেস্ট হতো না, এই সবগুলো ব্যাপার থাকে, বায়োলজিক্যাল অনেকগুলো টেস্ট হয়, সেগুলো ব্যাপার থাকে। তো সেইগুলোতে এখন অত্যাধুনিক সমস্ত যে তদন্তের প্রক্রিয়ার বিষয়গুলো এসে গিয়েছে, এখন চাইলেই পাওয়া যায় না। তো যাই হোক, একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে কলকাতা পুলিশ তদন্তটা নষ্ট করেছে, সিবিআই এসে সেটাকে উদ্ঘাটন করবে। সিবিআই পায়নি, সিবিআই পক্ষে কেন, সিবিআই কেন, এফবিআই এসে পারবে না, কারণ তারা সমস্ত কিছু চেষ্টা করেছে, সব দিক থেকে চেষ্টা করেছে, সাইন্টিফিক এভিডেন্সের যত রকম জায়গা আছে সব জায়গায় চেষ্টা করেছে, সেটা সম্ভব না। এখনকার দিনে ওইভাবে প্রমাণ লোপাট করা যায় না। আর আরেকটা জিনিস, যদি প্রমাণ লোপাট কলকাতা পুলিশ করে থাকে এবং 5 দিনের মাথায় সিবিআই এসে সেই তদন্তভার নিয়ে সেটা যদি বার করতে না পারে, তাহলে আমার মনে হয় যে সিবিআই লোকগুলোকে পরিবর্তন করে কলকাতা পুলিশের লোকগুলোকে হচ্ছে কলকাতা পুলিশের যারা এই তদন্তের নেতৃত্ব দিয়েছেন তাদের হচ্ছে সিবিআইয়ের মাথায় বসানো উচিত যে আমি একটা যে এভিডেন্স ট্যাম্পার করলাম, তুমি এসে আজকের দিনে যা সিচুয়েশন, তুমি এসে যা এখন যা সাইন্টিফিক এভিডেন্স গুলো কালেক্ট করা যায় বা পরীক্ষা করে বার করা যায়, তুমি এসে যখন পারোনি, তোমার ওখানে ওই চেয়ারে বসে থাকার কোনো জায়গা নেই। যাই হোক, অভয়ার মা এখন এসব কথা বলছেন যে নানান রকম তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু বিজেপি নেতারা ভয় পাচ্ছেন যে এই অভয়ার মাই তো সিবিআই সমালোচনা করেছিলেন, তিনি দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ দেখা পাননি, আবার এই অভয়ার মা হচ্ছে কদিন বাদে এই সিবিআই বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে আবার মুখ খুলবেন না তো। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এখন বিজেপি এখন বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে যে কাকে দলে ঢুকিয়েছি, কাকে এমপি করেছি। শেষ আবার অভয়া মাকে নিয়ে বেইজ্জত হতে হবে না তো, যে খুব হচ্ছে হৈহুল্লোড় করে তো তাকে প্রার্থী ঘোষণা করলাম। তার বাড়িতে শুভেন্দু অধিকারী গেছেন বৃহস্পতিবার দিন, এবার তাকে প্রচারও নামানো টামানো হয়েছে, পার্টি অফিসে এসছেন তিনি বৃহস্পতিবার। এরপর আবার দুম করে সব বুমেরাং হয়ে যাবে না তো, তিনি আবার বিজেপির বিরুদ্ধে বা সিবিআই বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করবেন না তো, যে আমি তো বিচার পেলাম না, আমি বিচার পাবো বলেই হচ্ছে যে দাঁড়িয়েছিলাম বিজেপির, যে সদস্যপদ নিয়েছিলাম, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি কিছুই পেলাম না, এরা আমাকে হচ্ছে প্রতারণা করেছে। এইসব নিয়ে খুব চিন্তায় রয়েছে বিজেপি নেতৃত্ব। জানি না আগামী দিনে কি হবে, আরো অনেক কিছু হয়তো দেখবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।